হিংসায় নিহত হরগোবিন্দ দাসের বাড়িতে নতুন দরজা লাগানো ঘিরে ফের উত্তেজনা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যা করা হয়েছে তা পরিবারের অনুমতি নিয়ে করা হয়েছে বলে দাবি করেছেন পুলিশ সুপার। নিহতের পরিবারের অভিযোগ, পরিবারের অনুমতি ছাড়াই দরজা পাল্টে দিয়েছে পুলিশ। বাড়ির ভেতরে দরজার তালা ভাঙারও অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তালা ভাঙার অভিযোগ যদিও অস্বীকার করেছে পুলিশ। এদিকে শমশেরগঞ্জের জাফরাবাদে বাবা ছেলেকে খুনের ঘটনায় হাইকোর্টে দ্বারস্থ নিহত হরগোবিন্দ দাসের পরিবার। বিধাননগর পূর্ব থানার পুলিশের অতি সক্রিয়তাকে চ্যালেঞ্জ করে মামলার আবেদন। মামলা দায়েরের অনুমতি দিয়ে আগামীকাল মেনশন করার নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। ওয়াকফ অশান্তির জেরে জাফরাবাদে কুপিয়ে খুন করা হয়েছিল হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাসকে। মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা লাগানো হয়েছে। বহরমপুরে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, 2-3 জন লোক রয়েছেন যারা গন্ডগোল পাকাচ্ছেন। ধর্মের নামে তারা নিজেদের বড় নেতা বলে মনে করেন। দাঙ্গা না ছড়িয়ে সীমান্ত ঠিক রাখুন। একেবারে প্ল্যান করে এই ঘটনা ঘটানো হয়েছে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। নাম না করে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলে অমিত শাহকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। Instead of doing the communal violence, please take care about the border. Please take care about India. We love India. India is our motherland. Please save India from any disaster. Please give justice to the people who have lost their dear ones. Don't play dirty politics or nasty politics. I am the last person to tolerate all this nasty and dirty politics. I have seen so many things in my life. I have seen 10-12 Prime Minister. I worked with them. As a MP, I have seen them from the front. But I have not seen, I'm not talking about Prime Minister, but who is now acting Prime Minister. Sorry, may I repeat? Who is acting Prime Minister of this country? I don't know. Somebody told me there are some students. So may I ask you, who are? BJP can reply that question. I will tell him, take care for border. Instead of taking care for communal rights, try to be honest, sincere and responsible and reasonable. When you are in the chair, you cannot divide the people. This may be your one food may be digestible to one, but it may not be digestible to another. এটা স্বামী বিবেকানন্দকে কোট করে বললাম। ফলে সরাসরি বুঝতে পাচ্ছেন যে বিজেপিকে, কেন্দ্র সরকারকে এবং অমিত শাহকে নাম না করে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, এই কথা বলছেন যে 2-3 জন লোক রয়েছেন যারা গন্ডগোল পাকাচ্ছেন। ধর্মের নামে নিজেদের বড় নেতা বলে মনে করেন তারা। দাঙ্গা না ছড়িয়ে সীমান্ত ঠিক রাখুন বলছেন মুখ্যমন্ত্রী।